ভারতবর্ষের একমাত্র নায়িকা তিনি, যিনি স্বয়ং অমিতাভ বচ্চনের নায়িকাও হয়েছিলেন এবং অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রেও অভিনয় করেছিলেন। ভারতবর্ষের নিরূপা রায়ের পরবর্তী যে ৯০-এর দশক, সেই ৯০-এর দশকে তিনি একমাত্র নির্ভরযোগ্য আবেগী মা ছিলেন, যিনি শাহরুখ খান, সলমান খান থেকে শুরু করে ববি দেওয়াল পর্যন্ত প্রত্যেকের মায়ের চরিত্র ফাটাফাটিভাবে অভিনয় করেছিল। এবং শুধুমাত্র হিরোদের ওপর নয়, তার উপরেও সিনেমা অনেকটা ভরসা করত, কারণ ক্লাইম্যাক্সে, প্রত্যেকটা ছবির ক্লাইম্যাক্সে তার একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা থাকতো। এবং কর্ণ অর্জুন সিনেমাতে তো পুরো ছবি জুড়েই তিনি যেন স্টোরি টেলার। তো এক্স্যাক্টলি এ হেন রাখি গুলজার, যিনি শক্তি, কর্ণ অর্জুন এবং সোলজারের মতন সিনেমাতে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে গেছেন। এবং যেখানে মানে এই কথাটা বলতে, মানে যেটা আমি বললাম একটু আগে, যে নিরূপা রায় পরবর্তী বলিউডে তিনি একমাত্র এই নির্ভরশীলতার জায়গাটায় ছিলেন, যে আবেগী এবং আবেগঘন মায়ের চরিত্রে তিনি, তার বিকল্প কেউ নেই। সেই মিথ অনেকদিন আগে হয়তো ভেঙে গেছে। এখন রাখি গুলজার বা রাখি গুলজার ম্যাম কাজ সেরকমভাবে করেন না, কিন্তু আমার বসে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা হয়ে তিনি আবার প্রমাণ করলেন যে তিনি ফুরিয়ে যাননি। তিনি কিন্তু, সেই যে বললাম, ভারতবর্ষের একমাত্র অভিনেত্রী এবং নায়িকা, যিনি অমিতাভ বচ্চনের মাও হয়েছিলেন এবং অমিতাভ বচ্চনের নায়িকাও হয়েছিলেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তিনি আমাদের শিবপ্রসাদ মুখোপাধ্যায় অর্থাৎ শিবুদার মায়ের চরিত্রে অভিনয় করলেন আমার বস সিনেমাতে। এবং যে অভিনয়, মানে যে অভিনয় দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে কোথাও রাখি গুলজার বয়সের ভারে আক্রান্ত বা ক্লান্ত। যেটা কয়েক বছর আগে আমরা তনুজাকে পেয়েছিলাম একটি সিনেমাতে, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত একটি সিনেমাতে, যেখানে তিনি যিশু সেনগুপ্তের মা হয়েছিলেন। এবং সৌভাগ্যক্রমে তখনও পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে ছিলেন এবং আমরা সেই ৩ ভুবনের পাড়ের জুটিকে দেখতে পেয়েছিলাম সেই ছবিতে। কিন্তু সেখানে তনুজা দেবীকে যথেষ্ট ক্লান্ত লেগেছিল। কিছুদিন আগে আমরা আড়ি দেখলাম, সেখানে মৌসুমী দেবীও একেবারে প্রাণবন্ত, ছটফটে, সব ঠিকঠাক আছে। শর্মিলা ট্যাগোরজিও মারাত্মকভাবে পারফর্ম করলেন কিছুদিন আগে সুমন ঘোষের সিনেমাতে। কিন্তু পালা ছিল রাখি গুলজারের। রাখি গুলজারের ছবি শেষ দিকে এলো এবং এই ছবিতে তার উল্টো দিকে যে অভিনয় করছে সে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আমি বহুরূপীর যে মানে জি5 এর রিলিজের পর আরেকবার যখন দেখলাম, কেটে 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 তার একটা স্পেশাল রিভিউ আমি আনবো পরে। কিন্তু আমার বস থেকে আমি কি পেলাম? আমার বস থেকে আমি সর্বাগ্রে যেটা পেলাম সেটা হচ্ছে, যেটা উইন্ডোজের সবথেকে বড় ফর্মুলা, সেটা হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্টের মধ্যে কোর সাবজেক্ট তো থাকবেই, মানে কোর যে পয়েন্টটা, মানে সেটা যখন তারা যে সাবজেক্ট নিয়ে কাজ করেছে সেই সাবজেক্টের কোর যে পয়েন্ট, সেই পয়েন্টটা তো থাকবেই, তার সাথে সাথে তার মধ্যে ঢুকবে পারিবারিক আবেগ। এবং ঠিক এই একটা ফর্মুলাতেই উইন্ডোজ বারবার হিট। যেটা আমরা উইন্ডোজের অ্যাক্সিডেন্ট সিনেমাতে দেখেছিলাম, যে সেখানে তারা কিন্তু পুরো বাস এবং বাস ওরিয়েন্টেড যা যা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল সাইটসগুলো আছে প্রত্যেকটাকে কভার করেছিল, ইন্স্যুরেন্সের প্রত্যেকটা দিককে কভার করেছিল, তার সাথে সাথে আবেগটাকেও কভার করেছিল। আমরা যদি অলিক সুখ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মেডিকেল ইন্ডাস্ট্রির পুরো কোর পয়েন্টটাকে ধরেছিল, যে কোথায় কীভাবে মেডিকেল ইন্ডাস্ট্রিতে গাফিলতি হয় এবং মেডিকেল বা মেডিক্লেমের ক্ষেত্রেও কী প্রবলেম তৈরি হয়। তার সাথে সাথে একটা আবেগী গল্পকে তুলে আনা হয়েছিল। আমরা যদি আরও অতীতে ফিরি বা আরও সামনের দিকে ফিরি, তাহলে সেখানেও আমরা দেখব প্রাক্তনের ক্ষেত্রেও তাই। প্রাক্তন বা বেলা শেষে, বেলা শুরু, প্রত্যেকটা সিনেমার মধ্যে কোর সাবজেক্টটাকে কিন্তু এক রাখা হয়, মানে
কোর সাবজেক্টটাকেও ধরা হয়, তার সাথে সাথে একটা চরিত্রের বেসিক আবেগকেও তুলে আনা হয়, যেটা বহুরূপীর ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। রক্তবীজের ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছিলাম, রক্তবীজের ক্ষেত্রে প্রেসিডেন্টের অতটা আবেগ ঘন হওয়াটা আমার খারাপ লেগেছিল ব্যক্তিগত, কারণ আমি যখন ভারতের রাষ্ট্রপতি হিসেবে একজন আয়রন ম্যানকে দেখাচ্ছি, তখন তাকে অতটা মানে তার দিদির সাথে অতক্ষণ ধরে সে বকবক করবে, এই জায়গাটা আমার ঠিক ভালো লাগেনি, এবং ছবিটার একটু থ্রিলার প্রেজেন্টেশনটা দরকার ছিল, যেটা বহুরূপীতে আমার মন ভরে গেছে। তো যাই হোক, হোয়াট এভার, আমার বসের ক্ষেত্রেও ঠিক সেম জায়গাটাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দেবী করলেন, যে কর্পোরেট সেক্টরের যে কোর ইঁদুর দৌড় এবং কর্পোরেট সেক্টরে যে প্রতিনিয়ত টক্সিক বসেদের সাথে কর্মচারীদের একটা টানাপোড়েন চলতে থাকে, যেখানে আমার এই মুহূর্তে একটা অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক যাই বলতে পারেন, আমার ফ্যামিলি ম্যান 2 এর সেই বিখ্যাত প্রথম দিককার সিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে শ্রীকান্ত যখন কর্পোরেট সেক্টরে চাকরি করতে যায়, তখন তার যে জুনিয়র বস, সেই বস এসে বারবার শ্রীকান্তকে জ্বালাতন করতো। তো এক্স্যাক্টলি এই যে টক্সিক কালচারটা কর্পোরেটের, এই কালচারটাকে কিভাবে আবেগের সাথে প্রেজেন্ট করা যায় সেটা এই ছবি বুঝিয়ে দিল। এবং তার সাথে সাথে একজন স্বামীহারা মা তার ছেলের উপর যে কতটা নির্ভরশীল, যেটা আমি নিজে বুঝতে পারি, তো সেইটাকেও যেন কোথাও আরেকটা সুন্দরভাবে ডেসক্রাইব করা হলো। কারণ এর আগে আমরা মা চরিত্র কিন্তু ইচ্ছেতে পেয়েছিলাম, যেটা প্রথম দিককার ছবি উইন্ডোজের, বা প্রথম ছবি বলতে পারেন ইচ্ছে, এবং ইচ্ছেতে যে মায়ের চরিত্র আমরা দেখতে পেয়েছিলাম, বেলা শেষের মা বা বেলা শুরুর মা অন্য রকমের মা ছিল, আবার এখানকার মা কিন্তু অন্য রকমের মা। এই যে প্রত্যেকটা মায়ের চরিত্রের মধ্যে যে ভাগ, এই ভাগগুলো, আবার অ্যাক্সিডেন্টের মা, সেই চরিত্র কিন্তু অন্যরকমভাবে ডেলিভার করা হয়েছিল। তো এক্স্যাক্টলি কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রের কিন্তু রিপিট বা কপি পেস্ট উইন্ডোজ করে না, আর উইন্ডোজের এইখানেই ম্যাজিক, যে ম্যাজিকের সামনে বারবার কিন্তু হেরে যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় বা কৌশিক গাঙ্গুলি মতন পরিচালকরা। কারণ কৌশিক গাঙ্গুলিও একটা সময় ডিফারেন্ট সাবজেক্ট আনতেন, কিন্তু হঠাৎ করে তিনি একঘেয়েমি সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে চলে আসতে শুরু করেছেন, যেটা একঘেয়েমি লাগছে। সৃজিত মুখোপাধ্যায় থ্রিলার স্পেশালিস্ট ছিলেন, কিন্তু বহুরূপীর পর তো আর থ্রিলার স্পেশালিস্ট সৃজিত মুখোপাধ্যায়কে বলা যাচ্ছে না, কারণ ভয়ঙ্কর একটা থ্রিলার আমাদেরকে দিয়েছে উইন্ডোজ। এইবারে উইন্ডোজ যে তাদের যে গরমের ছুটির যে ব্যাপারটা, ও মায়ের চরিত্রের ক্ষেত্রে হামি এবং হামি 2 এর চরিত্রগুলোও কিন্তু এখানে ঢুকবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উইন্ডোজের গল্প মানে একটা মেসেজ, এবং ওই যে বললাম কোর পয়েন্ট, এবং তার সাথে সাথে আবেগ, যেটা এখানেও রয়েছে। এবং মা শুভ্রা দেবী এবং ছেলে অনিমেষের মধ্যে যে কেমিস্ট্রি, এবং স্ত্রী মৌসুমী অর্থাৎ শ্রাবন্তীর চরিত্রের মধ্যে যে কেমিস্ট্রি এই মা ছেলের সাথে, সম্পূর্ণটা নিয়ে, এবং কর্পোরেট কর্মীদের সাথে বসদের কেন অশান্তি হয়, বসরা কেন টক্সিক হয়, সেই বসদেরকেও সাপোর্ট করা হচ্ছে, কর্পোরেট ওয়ার্কারদেরও সাপোর্ট করা হচ্ছে, এবং কোথাও যেন এখানে শুভ্রা দেবীর চরিত্রটা একটা ব্রিজ, এবং এই ব্রিজটা কোথাও যেন কর্পোরেট সেক্টরগুলোকে এবার ভাবতে হবে যে কেন কর্মচারীরা তাদের কাজের প্রতি মনোনিবেশ করে না। ঠিক এই জায়গাটাতেই টাটা এন্টারপ্রাইজ এগিয়ে যায় বাস্তবে, কারণ টাটা কর্মচারীদের ব্যক্তিগত জীবনটাকেও রক্ষা করে, এবং কিন্তু কর্মচারীদের কাছ থেকে ম্যাক্সিমাম টাইমটা তাদের সারাদিনের চেয়ে নেয়। তো এক্স্যাক্টলি একজন ওয়ার্কার যদি সে তার ফ্যামিলি নিয়ে নিশ্চিন্ত থাকে, তার বাবা মা স্ত্রী বা বাড়ির লোকজনকে নিয়ে নিশ্চিন্ত থাকে, তাহলে অবভিয়াসলি সে তার কাজের প্রতি মনোনিবেশ করতেই পারবে। তো এক্স্যাক্টলি সেরকমই একটা মেসেজ কিন্তু আমার বস ছেড়ে দিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে এটাও বলতে চাইছে, যেটা আমি বললাম যে সন্তান আমরা একরকমের পেয়েছিলাম রাজ চক্রবর্তীর কাছ থেকে, কিন্তু এইখানের ব্যাপারটা সম্পূর্ণ আবেগের। ওখানে তো একটা লড়াই ছিল বাবা ছেলের, কিন্তু এখানে লড়াইটা একটু অন্যরকম, যেখানে একদিকে অনিমেষ বলছে যে মা তুমি আর অফিস এসো না, তোমার আমার সম্পর্ক খারাপ হতে পারে, সেখানে সেই অনিমেষই কিন্তু বলছে মেরে পাস মা হ্যায়। তো এক্স্যাক্টলি এই যে চরিত্রের একটা দ্বৈত সত্তা,
এই দ্বৈত সত্তাটাই কিন্তু এখানে মায়ের সাথে সন্তানের একটা আবেগ ঘন মুহূর্ত। মায়েদের প্রতি ছেলে মেয়েদের রাগও যেমন প্রচণ্ড হয়, প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে ছেলেমেয়েরা, তেমন আবার মায়ের কাছেই যেন সব আবদার, সব কিছু পরিলক্ষিত হয়। তো এক্স্যাক্টলি এই জায়গাটাই কিন্তু আমার বসকে অনেকটা এগিয়ে দিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে হচ্ছে কোথাও যেন রাখি গুলজার ছাড়া এই ছবিটা কেউ করতে পারতো না। কারণ এত অদ্ভুতভাবে, এত প্রফেশনালিজম এই বয়সেও, এত প্রফেশনালিজম এই বয়সেও রাখি গুলজার যে দেখালেন প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা ডেভেলপমেন্টে, অসাধারণ। মানে ভাবা যায় না এই রাখি গুলজার জি 90-এর দশকের সেই কাল্ট ক্লাসিক, যেটা এখন প্রায় মেমে পরিণত হয়েছে, মেরা কর্ণ অর্জুন আয়েগা, সেই চরিত্রটা করে এসেছিলেন। তো এক্স্যাক্টলি আমার বস দেখুন, আর অবশ্যই শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়ের কাছে বারবারই ডিমান্ড থাকবে সাবজেক্টের ভ্যারিয়েশন, যেটা ওনারা করে আসছেন, করবেন, এবং আগামী দিনেও চাই ওনাদের জন্য শুভকামনা। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।